হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। আমরা বোঝা ট্রাই করব যে পৃথিবী আসলে কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে না হচ্ছে। এই বিষয়টা আপনার জানা জরুরি, ব্যাপারটা এরকম না, আপনি না জানলেও হবে। কিন্তু কিছু বিষয় থাকে যে বেসিক যে জিনিসটা, এটা আপনার অ্যাটলিস্ট ওই বিষয়ে ধারণা থাকাটা উচিত। কারণ একজন মানুষ সব বিষয়ে এক্সপার্ট হবে, বিষয়টা এরকম কখনোই লজিক্যাল না। অনেক বিষয় না জানলেও হয়। বাট জানা থাকলে কি হয় যে কিছু একটা বিষয় যখন আপনার কথাবার্তা হবে বা আসবে, তখন আপনি এই বিষয়ে কিছু একটা বলতে পারেন বা ধরতে পারেন যে হ্যাঁ, কথাটা ওই জায়গার। সো ওই জায়গা থেকে আমাদের এক্সপ্লোর করা, সেটা হচ্ছে দেখেন যে পৃথিবীতে এখন আমেরিকা পাওয়ারফুল একটা কান্ট্রি বা আমেরিকা লিডিং দিচ্ছে, তাই না? আমরা এটা সবাই জানি বা বুঝি। কিন্তু আগামীতে আমেরিকায় ক্ষমতায় থাকছে না, এটাও আমরা জানি। তাহলে আগামীতে সুপার পাওয়ারে কে আসতেছে? চায়না আসতেছে। এবং গ্লোবাল কারেন্সি ইউএসডি থাকবে না, এটাই স্বাভাবিক। সো কারণ আমেরিকায় ক্ষমতাতে চলে গেলে এমনিই থাকবে না, গ্লোবাল কারেন্সি ইউএসডি থাকতেছে না। চায়নার যে মূল ব্যাপারটা, চায়না কিন্তু অলরেডি দেখেন, এরা কিন্তু পাবলিকলি বলে নাই যে ভাই আমরা কিন্তু এখন পুরো একদম পারফেক্টলি স্বয়ংসম্পূর্ণ, আমাদের সব কিছু ওকে, আমাদের টেকনোলজি, আমাদের চিন্তা ভাবনা, আমরা এখন চাইলে আমাদের দেশে সব কিছু ধরেন ধান লাগাই ধান ওইখানে রোপণ কইরা ওইটা উৎপাদন করে আমরা নিজেরাই খাইতে পারি। এই যে বিষয়টা, এটা কিন্তু চায়না পাবলিকলি কখনো অ্যানাউন্সমেন্ট শুধু করাটাই বাকি রয়েছে। এখন চায়না যে সুপার পাওয়ারে আসবে, এটা আমরা জানি। একটা ছোট্ট একটা উদাহরণ দেয় যে এদের মানে চিন্তা ভাবনা কতটা মানে গভীরে। দেখেন, যখন ধরেন গুগল আবিষ্কার হইলো, তাই না? গুগল আসলো পৃথিবীতে, গ্লোবাল ভিলেজ সম্পর্কে আমরা জানলাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আসলো এবং ফেসবুক তৈরি হইলো। সো এখানে ইউটিউবে মানুষ ভিডিও টিডিও দেওয়া শুরু করলো, মানুষ এখানে কন্টেন্ট ক্রিয়েশন, পৃথিবীতে একটা নতুন মোড় আসতে শুরু হলো যে না, একটা নিউ মিডিয়া নামে একটা জিনিস তৈরি হয়েছে। ওইখানে আমরা এই যে কথা বলতেছি, ভিডিও একটা মানুষের তার ওপিনিয়ন, তার এক্সপিরিয়েন্স সে ভিডিওতে শেয়ার করতে পারবে। আগে তো মানুষ কি করতো? আগে মানুষ টিভিতে সব কিছু দেখতো, টেলিভিশনে দেখতো, তাই না? অ্যাড হইতো, মার্কেটিং হইতো, যা ইচ্ছা হয় তাই হইতো, সব কিছু আমাদের টিভি, তারপর হইলো পেপার, পত্রিকা, ম্যাগাজিন, ওইখান থেকে আমাদের তথ্য কিন্তু আমরা নিতাম। এবং বিভিন্ন বই টই তো ছিল, হাবিজাবি একটা বিষয় থাকে। বাট ইউটিউব যখন আবিষ্কার হইলো, ফেসবুক যখন আবিষ্কার হইলো, তো ভালোই চলতেছিল, খারাপ না। চায়না কি করলো জানেন? এর মাঝে আইসা চায়না টিকটক আবিষ্কার করলো। আপনারা জানেন কি না জানি না, টিকটক কিন্তু আমেরিকান কোম্পানি না, টিকটক কিন্তু একটা চাইনিজ কোম্পানি, মানে চায়নার কোম্পানি। সো টিকটক এটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল, ওরা এই নামে লঞ্চ করে। বাট চায়নাতে টিকটকের একটা নাম আছে, আমি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বাট ওদের দেশের টিকটকের একটা নাম আছে, যেটা ওরা প্রথম যেটা শুরু করছিল ওদের ওই নাম দিয়ে, ওরা ইন্টারন্যাশনালি পাবলিক করে হইলো টিকটক নামে। চায়না টিকটক আবিষ্কার করলো, হ্যাঁ, এই ইন্ডাস্ট্রি। সে কি করলো যে মানুষ আসলে লং টাইম ভিডিও দেখতে লাগবে না, মানুষ শর্ট ফর্মে ভিডিও দেখবে, বা ছোট ছোট ভিডিও দেখতে মানুষের ওই 2 লাইনের কথা মানুষকে ইন্সপিরেশন দিবে। সো টিকটক কিন্তু সারা ওয়ার্ল্ডে বুম করলো। টিকটকের অবস্থা দেখছেন, টিকটক কি পরিমাণ, আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, মোটামুটি সবাই টিকটক ইউজ করে এবং টিকটক সম্পর্কে সবাই জানে, এবং টিকটকের গ্রোথ রেট কিন্তু অনেক হাই। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু ছোট করার নাই, বাট টিকটক কিন্তু সবার থেকে আলাদা। ওইখানে কিন্তু ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আপনি কোনো একটা ভিডিও করলে চান্স খুব কম, আপনি যদি ছোট ছোট শর্ট ভিডিও করতে থাকেন, যে আপনার ভিউ হবে না। সবসময় না একটা ট্রেন্ডিং ভিউ থাকে। সো এমন একটা জিনিস আবিষ্কার করলো, যেই জিনিসটা মোটামুটি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ভিডিও ইন্ডাস্ট্রির জগতে একটা চিন্তার কারণ দাঁড় করাই ফেললো যে আরে বাপরে বাপ, টিকটক এত জনপ্রিয় কেন হইলো। একটা জিনিস আপনি বুঝেন, টিকটক যে একটা শর্ট ভিডিও, ওই জিনিসটা ফেসবুক কি করলো, রিলস বানাইলো, কপি করলো কিন্তু জিনিসটা, যে না ফেসবুকে আমরা রিলস তৈরি করব, রিলস দিব। এটা কিন্তু আসলে টিকটকের ওই যে জায়গা থেকে কিন্তু ইন্সপিরেশনটা আসে। পরবর্তীতে ইউটিউব কি করলো, শর্টস ভিডিও দেওয়া শুরু করলো, বা এরকম একটা ফিচার তৈরি করলো যেখানে মানুষ শর্টস ভিডিও দিতে পারবে। সো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? জিনিসটা আবিষ্কার করতে চায় না,
ওই জিনিসটা কিন্তু মোটামুটি আপনার আমেরিকা বা অন্যান্য কান্ট্রি কিন্তু সেটা কপি করছে। এই কপি করাটা দোষের কিছু না, বাট কপি টপি কইরা যে ইনোভেশনটা কি দিল, যে আমরা একটা জিনিস তৈরি করছি ভিডিও ইন্ডাস্ট্রির পুরা মূল যে কনসেপ্টটাই এই শর্টস, টিকটক, হাবি জাবি এই জিনিসগুলা দিয়ে কিন্তু তারা কনভার্ট করে ফেলছে। মানে ছোট্ট একটা উদাহরণ দিলাম। সো এরকম হাজারো উদাহরণ আছে চায়নার, যে চায়না তাদের অ্যাডভান্স লেভেল এবং তাদের চিন্তা ভাবনা এবং তারা যে সুপার পাওয়ারে আসলেই আসতে যাচ্ছে, এটার প্রমাণ তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় দেখেন, যে পৃথিবীতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তার আগে পৃথিবীতে একটা মহামারী আসলো, করোনা ভাইরাস। সো 100 বছর পর একটা মহামারী আসে, ইন জেনারেলি আমরা হিস্ট্রি দেখলে আমরা এটা দেখি যে আসে। সো করোনা ভাইরাসের আগে মেবি স্প্যানিশ ফ্লু না কি যেন একটা নাম ছিল, হয়তো স্প্যানিশ ফ্লু ছিল এরকম একটা নাম। 100 বছর আগে 1918 অথবা 19 সালে কিন্তু এই একটা ভাইরাস আসছিল ওই টাইমে। ঠিক 100 বছর পর করোনা নামক একটা ভাইরাস আসলো। সো এই যে একটা চেঞ্জ আসে, হ্যাঁ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই থার্ড ওয়ার্ল্ড ওয়ার কবে হবে, সো আমি এটার উত্তর দেব যে আমি ব্যক্তিগতভাবে বলছি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অলরেডি শুরু হয়ে গেছে। কেন? কারণ আপনি একটা জিনিস দেখেন যে রাশিয়া ইউক্রেনের যে এই যুদ্ধের মাধ্যমে কিন্তু চলমান একটা পরিস্থিতি, তাই না? এটা কমতেছে না, বাড়তেছে না, এটার কোনো কিন্তু সমাধান নাই, তার মানে কিন্তু এটা চলতেছে। সো বোঝা যায় যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সূচনা কিন্তু হচ্ছে, এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু সবাই কথা বলতেছে। আমরা দেখি যে ইসরায়েল ফিলিস্তিনের যে ইস্যুটা, এখানে যদিও কিছু রিলিজিয়নের অনেক ব্যাপার আছে, বাট ওভারঅল সব কিছু মিলায় থার্ড ওয়ার্ল্ড ওয়ারের যে একটা সূচনা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমার ধারণা যে একটা জিনিস আপনি এখানে নোটিশ করেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে পরিমাণে মানুষ মারার কথা ছিল বা মানুষ মরার কথা ছিল, ওই পরিমাণ মানুষ কিন্তু মরে নাই, উল্লেখযোগ্য মানুষ কিন্তু মরে নাই। তার মানে মানুষের সাইকোলজিটা কি এখন এইরকম যে ভাই মানুষ মেরে লাভ কি? মানুষ মেরে তো আলটিমেটলি কোনো লাভ নাই, বরং আমাদের লস। কেন লস? থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা এইরকম আমার কাছে মনে হয় যে অনেক মানুষ মরবে না, যুদ্ধ হবে ঠিক আছে, কিন্তু মানুষ আসলে মারবে না, মানে মরবে না বলতে মানুষকে তারা মেরে ফেলবে এইরকম প্ল্যানিং করবে না। হিটলার 60-70 লাখ মানুষরা মাইরা ফেলছে, এই যে চিন্তা ভাবনা, ওই জিনিসটা হবে না। কেন হবে না এটার একটা উত্তর দেই। সেটা হলো দেখেন, আমরা গ্লোবাল ভিলেজের কথা বলি না, টেকনোলজির কথা বলতেছি না, পৃথিবী এখন হাতের মুঠোয় যে শব্দটা আসলে ইউজ করে। সো এখন হয়েছে যে আমেরিকা বলেন, আপনি ফেসবুকের কথা বলেন, ফেসবুক সারা পৃথিবীতে চলতেছে, গুগল সারা পৃথিবীতে চলতেছে, এক্সেপশনাল কিছু ব্যাপার ওটা আলাদা ব্যাপার। সো চলতেছে তো পৃথিবীতে। এখন আমি যদি ধরেন একটা দেশে অ্যাটাক করলাম, লাখ লাখ মানুষ মাইরে ফেললাম, এটা আলটিমেটলি লস কিন্তু আসলে আমেরিকার। আমেরিকা যেহেতু একটা পাওয়ারে আছে, আমেরিকা চাইলেই তো কোনো দেশের উপর ধরেন পারমাণবিক অ্যাটম বোম একটা ফেলাই দিল, তাই না? সো যেহেতু তারা এখন যেহেতু পাওয়ারফুল, তারা তো চাইলেই কোনো দেশকে অ্যাটাক করতে পারে, বাট মানুষ মাইরে ফেলতে পারে, কিন্তু তারা এটা কখনোই করবে না। কারণ তাদের হাজার হাজার ব্যবসা বাণিজ্য, তারা যে ধনী, এই টাকাগুলো তো ওই সমস্ত দেশের কাছ থেকে আসতেছে। মানে ফেসবুক তো তারা ইউজ করে, ফেসবুকের 1 লাখ মানুষরা মাইরে ফেললে 1 লাখ মানুষের ফেসবুক আইডি বা ইউজার ফেসবুক থেকে কমে গেল। একটু কি বুঝতেছেন যে বিষয়টা? এখন পৃথিবীর পাওয়ারফুল কান্ট্রি রাশিয়া বলেন, আপনার আমেরিকা বলেন, চায়না বলেন, এরা আসলে মানুষ হত্যার পক্ষে না। কারণ এখন সব কিছু স্বার্থের সাথে চলে আসছে। 100 বছর আগে, 50 বছর আগে এই জিনিসটা ছিল না। এর জন্য আচ্ছা ওরা মাইরে ফেল, ওই জায়গা আমি দখল করে ফেলবো, ওদের সবাই মাইরে ফেল, কুপা ওদের, এরকম তো একটা বিষয় ছিল ওই টাইমে। কারণ ওই টাইমে ব্যবসায়িক স্বার্থ ছিল না। এখন কিন্তু ব্যবসায়িক স্বার্থ তৈরি হয়েছে। এখন ওই যে বললাম যে গুগল 5 লক্ষ মানুষ মরে গেলে গুগলের লস, 10 লাখ মানুষ মরে গেলে আপনার ইলন মাস্কের লস। কারণ সে যে জিনিসগুলো আবিষ্কার করতেছে ওটা তাহলে ব্যবহার করবে কারা? ওই 5 লাখ মানুষের ভিতর তো তার কাস্টমার আছে, পটেনশিয়াল কাস্টমার আছে, তাই না? সো সিম্পল হিসাব যে আপনি বিল গেটস যে জিনিসটা আবিষ্কার করলো, এখন ধরেন পৃথিবীর যদি ধরেন 200 কোটি মানুষ মাইরে ফেললো,
এক্সাম্পল, এটা তো আসলে পসিবল হবে না, বাট এই 200 কোটি মানুষ মাইরে ফেললে তো তাদের মার্কেট নষ্ট হয়ে গেল। তার মানে আপনি ক্ষমতায় থাকতে চান, আপনি পাওয়ারফুলে লিড দিতে চান, আপনি যদি মাইরে ফেলেন তাহলে আপনি আসলে মানুষ কমে গেল, আর মানুষ কমে গেলে আপনি এখানে ব্যবসা করতে পারবেন না, আর ব্যবসা না করতে পারলে আপনার ইনকাম জেনারেট হবে না, আপনি ধনী হইতে পারতেছেন না। কারণ মানুষ তো একটা সম্পদ। এখন এই কনসেপ্টটা যেহেতু আমাদের সারা ওয়ার্ল্ডে ডেভেলপ হয়েছে যে হ্যাঁ মানুষ একটা অ্যাসেট, মানুষ অবশ্যই সম্পদ। সো এর জন্য থার্ড ওয়ার্ল্ড ওয়ারে আসলে খুব যে অনেক মানুষ মরবে এরকম না, বা মানুষ মারার টার্গেটে সে যুদ্ধ করবে এইরকম কখনোই হবে না। হ্যাঁ, তারা যুদ্ধ করবে, তারা ওই জিনিসটা দখল করার চেষ্টা করবে, তারা বোঝাবে যে ভাই তুমি ছাইরা দাও, আমার কাছে অনেক পাওয়ার আছে, আমি এখন স্বয়ংসম্পূর্ণ একটা কান্ট্রি, আমি চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি, বাট আমরা এগুলো চাচ্ছি না, তুমি ছাইরা দাও, আমার কাছে অনেক টাকা আছে, টাকা দিলাম, যাও তুমি অন্য কিছু করো। এইরকম নেগোশিয়েট আসতে পারে, যুদ্ধ হবে। ওই রকম হবে না যে আপনি শুয়ে রইছেন, এক চাপ উপর থেকে আপনার অ্যাটম বোম ফেলাই দিয়ে আপনাদের মাইরে ফেললো, এইরকম ডিসিশনে হয়তোবা কেউই যাবে না বা যাওয়ার ট্রাই করবে না। কারণ সারা পৃথিবী না এখন এই জিনিসগুলোকে খুবই মানে রিয়েলাইজ করে এবং তারা চিন্তা ভাবনা করে। ওই যে সেম ফিলোসফি যে আমেরিকা চাইলো যে ভাই আমি যুদ্ধ করব, আমি অনেক মানুষরা মাইরে ফেলবো, ইলন মাস্ক, বিল গেটস বলেন, জেফ বেজোস বলেন, অথবা মার্ক জুকারবার্গ বলেন, তারা বলবে যে ভাই মারলে তো আমাদের লস, কারণ আমার তো ফেসবুক আছে ওইখানে, ওরা ইউজ করতেছে, ওরা আমার ইউজার, আমার কাস্টমার, পোটেনশিয়াল কাস্টমার। সো আমি আর ইলন মাস্ক বলবো যে ভাই আপনি বড় লোক, এত মানুষ মেরে ফেলবেন, তাহলে আকাশে কে যাবে, আমি এইগুলা তৈরি করলাম এত কিছু, আমার টেসলা কেমনে চলবে, এই জায়গাগুলো তখন ক্রিয়েট হবে। সো চাইলে অনেক কিছু পসিবল না এখন ওয়ার্ল্ডে। সর্বশেষ কথা হলো মোরাল অফ দি স্টোরি, যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার অলরেডি আমার কাছে মনে হয় যে শুরু হয়ে গেছে, এবং চায়না আগামীতে সুপার পাওয়ারে যাচ্ছে, এবং পৃথিবীতে যুদ্ধ হইলেও যুদ্ধ হবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, কিন্তু কেউ আসলে মানুষকে মাইরে ফেলবে, এক চাপা মাইরে ফেলবে, হিটলারের মতো 60-70 লাখ মানুষ মাইরে ফেলবে, এই রকম চিন্তা ভাবনা নিয়ে কেউ আসলে যুদ্ধে নামবে না। সে যুদ্ধ করবে, বাট তাদের মাথায় এটা থাকবে না, তারা যুদ্ধ করতেছে ভয় দেখানো যুদ্ধ করবে যে হ্যাঁ আমি কিন্তু অনেক পাওয়ারফুল, তোমরা ছাইরা দাও। সো এই জিনিসগুলো হবে, এবং টেকনোলজি যে অনেক ফাস্ট চলে আসছে, এবং টেকনোলজি যে পৃথিবীর মানুষের কনসেপ্টও চেঞ্জ করে দিচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রমাণ। এবং এই টেকনোলজির ভালো সাইড আছে, খারাপ সাইড দুইটাই আছে। আমাদের কাছে মনে হয় যে এটা অনেক বেশি ভালো সাইড, যে টেকনোলজি পৃথিবীর টপ যেই সমস্ত কোম্পানি আছেন, দেখেন ওই সমস্ত কোম্পানি কিন্তু টেকনোলজি ইউজ করে ব্যবসা করতেছেন। আপনি আলিবাবার কথা বলেন, আপনি অ্যামাজনের কথা বলেন, আপনি এইটার কথা বলেন, ফেসবুকের কথা বলেন, আপনি গুগলের কথা বলেন, এগুলো তো টপ লেভেলের কোম্পানি সারা ওয়ার্ল্ডে, তাই না? এগুলো কি কোম্পানি? এগুলো কিন্তু টেকনোলজি ইউজ করতেছে। আপনি চ্যাটজিপিটি, ওপেন এআইয়ের কথা বলেন, টেকনোলজি ইউজ করতেছে না? তো এরা কি শুধু আমেরিকার জন্য ব্যবসা করতেছে বা চায়নার জন্য ব্যবসা করতেছে? না, এদের কাস্টমার সারা ওয়ার্ল্ড ওয়াইড। সো যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, তো এর জন্য হইলো টেকনোলজির পজিটিভ সাইড হইলো যে ভাই যাই করো নাই করো, তুমি কিন্তু এক চাপা মানুষ হত্যা করতে পারবা না, কারণ আমাকে কিন্তু তারা ইউজ করতেছে। সো এগুলো হলো বেসিক চিন্তা ভাবনা যে আগামীতে আসলে পৃথিবী কিভাবে কনভার্ট হচ্ছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেডিশনাল মার্কেটিং একটা বিশাল ভয়াবহ চেঞ্জ আসতে যাচ্ছে। মানুষ কিন্তু অনেক কোম্পানি এখন ডিজিটাল মার্কেটিং অলরেডি তারা নিজেদেরকে শিফট করতেছে। ইভেন অনেক বড় বড় কোম্পানি যারা এখন ট্রেডিশনাল মার্কেটিং বুঝে যে বিলবোর্ড দেওয়া রাস্তার সাইডে, মানে কি বলো ওইটার, বিলবোর্ড টিলবোর্ড দিয়া বা সাইনবোর্ড টাইনবোর্ড টাইপের কিছু একটা দিয়া, বা পেপার পত্রিকায় অ্যাড দেয়া বা টেলিভিশনে অ্যাড দেয়া, এগুলো কিন্তু তারা কমাই দিছে। তারা এখন ডিজিটাল মার্কেটিংয়ের উপর অনেক বেশি ফোকাস করতেছে, কারণ বুঝতেছে যে ওইখানে খরচ বেশি, এখানে খরচ কম। ইভেন এখানে আমি স্পেসিফিক মানুষকে টার্গেট করতে পারতেছি ডিজিটাল মার্কেটিংয়ে, আমার এখানে খরচ খুবই কম, আমার যে পোটেনশিয়াল কাস্টমার আমি তাদের কাছে পৌঁছায় যাইতে পারতেছি। তার মানে উদ্দেশ্য তো পাই গেলাম এখানে। উদ্দেশ্য তো সবারই সেম, যে টেলিভিশন অ্যাড দিলে মানুষ দেখবে, আমার প্রোডাক্ট কিনবে, আমার প্রোডাক্ট আমার কোম্পানির কাছাকাছি আনানো, তাই না? সো তাহলে ডিজিটাল মার্কেটিং করতে দোষ কি? বরং ওইটার থেকে এখানে সুযোগ সুবিধা আরও অনেক বেশি, আমি নিজে এটা কন্ট্রোল করতে পারতেছি। সো ডিজিটাল মার্কেটিং বিশাল একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে আগামীতে, এটা নিশ্চিত, অলরেডি হয়েও গেছে। অ্যান্ড ট্রেডিশনাল মার্কেটিংয়ের ফিউচার আসলেই কি হবে, আসলে এটা কত দূর সাস্টেনেবল হবে, এটা আসলে যদিও আমরা জানি না,
হইতেও পারে, কি হবে না হবে এটার ফিউচার আসলে তো কখনো প্রেডিক্ট করা যায় না। সো সেই ক্ষেত্রে ধরেন গুগল বন্ধ হয়ে গেল, একটা স্টুপিড একটা চিন্তা ভাবনা না, যে ধরেন এক্সাম্পল ফেসবুক বন্ধ হয়ে গেল, তাহলে তো ওই ট্রেডিশনাল মার্কেটিংয়েই আবার রিটার্ন ব্যাক করতে হবে। এটা কখনো আসলে পসিবল না, যে পসিবল নাকি পসিবল না এটা পৃথিবীর কেউ জানে না। সো গুগল, ফেসবুক বা আপনি মেটা যেটাই বলেন কোম্পানি, এরা এদের মতো ব্যবসা বাণিজ্য করতেছে এবং এরা অনেক ভালো করতেছে, যেহেতু এই ইন্ডাস্ট্রিগুলো গ্রো করতেছে, টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, তো সেই ক্ষেত্রে বন্ধ হওয়ার পসিবিলিটি নাই। আর এটা বলাও মানে এটার কোনো লজিক নাই, যে আমি কেন বলতেছি আমি নিজেও জানি না এই বিষয়টা। সো নিজেকে জানুন, নিজেকে চিনুন, নিজের স্কিল গ্রো করুন, দেখেন আপনার কোনটা ভাল লাগে, ওই জিনিসটা আপনি নিজের ভিতর আয়ত্ত করে ফেলেন, আপনি টপ লেভেলের একজন এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন। অনলাইন হোক অথবা অফলাইন হোক, যেটাই কাজ করেন, ফুটবলার হন আর ক্রিকেটার হন আর ডিজিটাল মার্কেটার হন, যেটাই শিখতে চান খুব ভালোভাবে শিখেন, মন দিয়ে শিখেন। আগামী বিশ্ব কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিশ্ব আমাদের সামনে। এই ওয়ার্ল্ড আপনি যদি সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দক্ষ একজন নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।